আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি প্ল্যাটফর্ম একাডেমি ছাত্রী সহেলি পারভিন ও আমি প্ল্যাটফর্ম একাডেমির ছাত্র শাহিন শেখ। প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 21শে জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন হবে। তার আগে রোববার পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মনে করা হচ্ছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের সঙ্গে সম্পর্ক রয়েছে এদিনের হাই প্রোফাইল বৈঠকের। সুপ্রিম কোর্টে ফের পিছিল ডিএ মামলা শুনানি। সোমবার রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, একে তো হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউ টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেয়নি, তার উপর অনেক টাকার ব্যাপার। আদালতের নির্দেশ কার্যকর করতে চায়, কিন্তু 25% বকেয়া ডিএ মেটানোর অর্থ জোগাড় করতে কিছু সময় লাগবে। দ্রুত এই মামলা নিষ্পত্তি করার ইঙ্গিত দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, প্রয়োজনে রোজ শুনানি হবে। বিদ্যুৎ সৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল কানোয়ার যাত্রী বোঝাই গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, গুরুতর আহত হয়েছেন আরো 3 জন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। সবাই বিক্রি হয় না, পুজো অনুদান ফেরানোর প্রতিবাদী সংখ্যা বাড়ছে। পুরুলিয়ার মাটির বাড়ি ভেঙে গুরুতর আহত শিশুসহ দম্পতি। সিজার করতে গিয়ে অঘটন, গর্ভস্থ সন্তানের মাথা কেটে ফেললেন খোদ চিকিৎসক। এমন অভিযোগে উত্তাল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতাল। পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন, যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা। গন্তব্য বজবজের চিত্রগঞ্জ কালীবাড়ি। 2 সন্তানকে সঙ্গে নিয়ে কাক ভরে বেরিয়ে পড়েন মহিলা। বজবজের গঙ্গা স্নান সেরে পুজো দেবেন বলে ঠিক করেছিলেন তিনি। চোখের সামনে গঙ্গায় তুলে গেলেন সন্তান। কিছুক্ষণ পর উদ্ধার ছেলের মৃতদেহ। মৃত সন্তান নিয়ে বাড়ি ফিরলেন সেই মা। সন্দেশখালী 3 বিজেপি কর্মীর খুনের ঘটনা তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশেই বহাল রাখলো বিচারপতি দেবাংশু প্রসাদ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। তার ফলে স্বাভাবিকভাবে আরো বিপাকে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, কারণ 3 বিজেপি নেতা খুনের নাম জড়িয়েছিল তার। মাত্র 2 চারেকের ব্যবধানে ফের কেঁপে উঠল রাশিয়া। রবিবার সেদেশের কুড়িল সংলগ্ন এলাকায় রিক্টার স্কেলে 7 মাত্রার কম্পন অনুভূত হয়। তবে বড় মাপের কম্পন হলেও ওই অঞ্চলে এখনো পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। উল্লেখ্য, লাগাতার ভূমিকম্পের জেরে কামচাটকার ক্রাসেনিন্নিকো আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। 600 বছর পর ফের এই আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। আমেরিকার তরফে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর ঘটনায় কিছুটা হলেও ফাটল ধরেছে দুই দেশের সম্পর্কে। এর মাঝে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ বা ট্রাম্পের পরামর্শদাতা স্টিফেন মিলার। তার অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করছে ভারত। এই ঘটনা আশ্চর্যজনক হলেও সত্য। মহামেডান ক্লাবে বিক্ষোভ এখন নিত্য নৈমিত্তিক বিষয়। সোমবার ঘরোয়া লিগের ম্যাচ খেলতে নামবে মেহরাজউদ্দিন ওয়াদুর ছেলেরা। তার ঠিক 24 ঘন্টা আগে ক্লাব তাবুতে শখানেক সাদা কালো সমর্থক ডেপুটেশন দিতে এসে স্লোগান তুলে গেলেন। সোমবার পিয়ারলিসের বিরুদ্ধে খেলতে নামার আগে সাদা কালো শিবিরে ভালো খবর চোট পাওয়া উপেন টুডু সুস্থ হচ্ছেন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদের কণ্ঠস্বর বাছাই করা সঠিক খবর পেতে রোজ চোখ রাখুন ঠিক সন্ধ্যা 7টায় প্ল্যাটফর্ম একাডেমির ফেসবুক পেজে। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।